পরিবর্তন, যা মানুষকে নতুন করে বাঁচাতে শেখায়, নতুন করে নিজের জীবন সাজাতে শেখায়। তাই প্রত্যেক মানবের জীবনে পরিবর্তন আসাটা অনেক দরকার। এই জন্য আপনাদের সাথে আজ আমি নিজেকে পরিবর্তন করার কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলি মাশাআল্লাহ অনেক কার্যকরী। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কৌশল হচ্ছে জীবজন্তু অথবা পশু পাখির মতো জীবন যাপন না করা। অর্থাৎ পশুদেরকে খিদে লাগলে যেইভাবে ইচ্ছা মতো খায়, আর ঘুম আসলে যেইভাবে ইচ্ছা মতো ঘুমায়, সেইভাবে জীবন যাপন না করা। কারণ তাদের আখিরাত বলতে কিছুই নেই, বাট আমাদের সব কিছুই আছে। তাই নিজের প্রতি শ্রেষ্ঠ বজায় রাখুন আর নিজের আখিরাতের ব্যাপারে সতর্ক থাকুন। এরপর সেকেন্ড কৌশলটি হচ্ছে, আপনাদের যদি গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড থাকে তবে তাকে এখনই ছেড়ে দিতে হবে। অন্তর থেকে সকল হারাম ভালোবাসাকে বিদায় দিয়ে অন্তরকে পবিত্র করে তুলতে হবে। কারণ এই অন্তর শুধু আল্লাহর জন্য, আর কারোর জন্য না। যদি আপনাকে ভালোবাসতেই হয়, শুধু আল্লাহর জন্য ভালোবাসতে হবে। নিজেকে পরিবর্তন করার থার্ড কৌশলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহ আদায় করা। কেননা যতই ব্যস্ততা থাকুক না কেন, এই ফরজ বিধানে কোনো প্রকারের অজুহাত চলবে না, অন্যথায় ধ্বংসের পথ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এরপর 4 নম্বর কৌশলটি হচ্ছে, কারোর সাথে কথা বললে আপনাকে একটু হেসে কথা বলতে হবে। তখন দেখবেন সামনে থাকা ব্যক্তিটা আপনাকে কথা বলার আরও বেশি আগ্রহ করবে, আপনার সাথে কথা বলার আরও গভীর চেষ্টা করবে। এরপর 5 নম্বর কৌশলটি হচ্ছে, খারাপ ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের সাথে কথা না বলা, তাদের সঙ্গে আড্ডা না দেওয়া। কারণ তারা আপনাকে জান্নাতে নয়, জাহান্নামে নিয়ে যাওয়ার সঙ্গী হবে। এরা শুধু বন্ধু নামে বিপদ ছাড়া কিছুই নয়। তাই তাদের পরিত্যাগ করুন, দিনী বন্ধু খুঁজুন। দিনী বন্ধু হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু। এরপর 6 নম্বর কৌশলটি হচ্ছে, আপনাকে কেউ যদি মন থেকে কষ্ট দেয় তবে তাকে মন থেকে মাফ করে দেওয়া। কারণ আপনার ক্ষমা আল্লাহর কাছে বেশি প্রয়োজন। তাই অন্তরে একটু হলেও ক্ষমতার মন মানসিকতা রাখুন। আর কারো ওপর রাগ না থাকাটাই হচ্ছে সুন্নাত। এই সুন্নাত একটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ পালন করতে পারে না। আর 7 নম্বর সর্বশ্রেষ্ঠ কৌশলটি হচ্ছে, নিজের প্রতি তওবা ইস্তেগফার করা, নিজের কৃত পাপের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, সর্বদা আল্লাহর ভয়ে ভীতু সাব্যস্ত রাখা। ইনশাআল্লাহ এই কৌশলগুলি হিউম্যান ডিভাইসটাকে পরিশুদ্ধ করে দেবে। আমাদের আবারও আরেক তরফা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।